এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আর ম্যাগি তো বেশ ভালোই আছি। আশা করব তোমরাও প্রত্যেকে ভালো আছো। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন কটা বাজে তো দেখিয়েই দিলাম। আর বাইরের অবস্থাও দেখিয়ে দিয়েছি, একদমই সুবিধের না, সমানে বৃষ্টি পড়ছে। আমার তো চিন্তা হচ্ছে ম্যাগুটা বেরোবে, যদিও বাপি ওকে নিচে নিয়ে যাবে, কিন্তু তাও একটু আধটু তো লাগবেই বলো। খুবই অবস্থা খারাপ আজকে। একটু দেরি হয়ে গেছে, তাই আজকে আর বেশিক্ষণ দাঁড়াবো না, বেশি কথাও বলবো না। রান্না বান্না কি করব এখন অবধি কিচ্ছু জানি না, কিছু বলতেও পারছি না। ওই লাইনে আর এখন চিন্তাই করিনি, জানো তো। চলো অন্যদিন দাঁড়িয়ে একটু কথা বলি, আজকে একটু মানে দেরি হয়ে গেছে। ওয়াশিং মেশিন তো চালিয়ে দিয়েছি দেখলে। এখন এই অন্ধকারে এগোচ্ছি লিভিং রুমের দিকে, পর্দা টর্দা সরাই। মহিলা সকাল থেকে কেন যে চেঁচাচ্ছে কে জানে। কেন চেঁচাচ্ছ এত? অবস্থা আমার ঘরের দেখেছো? আর ও সেই দরজায় ওখানে দাঁড়িয়ে আছে। কি অন্ধকার দেখো। পর্দা সরিয়েও খুব একটা যে লাভ হবে মনে হয় না। দেখেছো সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, তার মধ্যেই স্কুল বাস, মানে কারপুলের গাড়ি সবই আছে, সবই চলছে। জীবন তো আর অচল হয়ে থাকবে না বলো বৃষ্টির জন্যে। এই দেখো কিরম বৃষ্টি পড়ছে, দেখেছো? আজকে পুরো রেনি ডে। তোমাদেরকেও আমার রেনি ডের অনেক অনেক শুভেচ্ছা। আশা করব আজকের এই বৃষ্টি ভেজা দিনটা তোমাদের খুব ভালো কাটবে। রাস্তায় তো আবারও জল জমে গেছে, এই দেখো গাড়ি গেলেই বুঝতে পারবে। এই রাস্তাটা না বিখ্যাত, ঠিক জল জমে। যাকগে, এমনি দেরি হয়ে গেছে, আর এখন এই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেখে আর লাভ নেই। এই বৃষ্টি টিষ্টি একটু ঘুম থেকে উঠে দেখতে দেখতেই এত দেরিটা হলো জানো। চলো এবারে পর্দা টর্দা সব করি, সরাই। এই যে আমার মেয়ে উঠে পড়লো সোফায়। চেঁচাতে বারণ করছি যখন, তখন কিছু তো করতে হবে, তাই সোফায় উঠে বসি। এই চালের বোরাটা এখনো অবধি রয়েছে, বুঝছো কি ভারী, 10 কিলো। চলো এদিককার পর্দাগুলো সরাই। আজকে আর কোনো পায়রা সন্তান আসেনি, জানলা আমার খালি। এই বৃষ্টিতে কখনো পারে আসতে বেচারা। প্লেন যাচ্ছে আবার জানো, আওয়াজ পাচ্ছি। আর এই যে আমার বিখ্যাত জায়গা শুকুরদোয়া, শুকিয়েছে একটু স্যাঁতস্যাঁতে আছে জানো। আর এই বর্ষাকালে না বোঝাও যায় না জানো তো, মানে মনে হয় যে ভিজে আছে, আসলে কিন্তু ভিজে নয়, শুকিয়ে গেছে, কিন্তু ওই একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে না, যেটার জন্যে বুঝতে আর পারি না। এই যে শুকোচ্ছে, থাকুক, আর একটু পরে তুলবো। অন্ধকার রান্নাঘরে প্রবেশ করলাম। চলো চটপট কাজগুলো করে নি, ম্যাগিকে এখনো রেডি করিনি। চলো লেগে পড়ি কাজে, পরে আসছি আবার।
দেখো নতুন এইটা দিয়ে মাজছি, জানি না কিরম হবে। ম্যাগি বেরিয়ে গেছে জানো, আজকে কি দেরি হয়ে গেছে। আর এসেছে আজকে আর্লি, বাপি আসেনি, দেবু এসছে। আমার এখনো চা খাওয়া হয়নি, আর দেবু এসে ম্যাগিকে নিয়ে গেল। বলো কি করে কি ম্যানেজ করব। যাই হোক, এখন ডাস্টবিনটা বাইরে বার করি আগে। উফ, একটু দেরি হলেই না চাপ হয়ে যায়। 7টা বাজে, 7টা বেজে 5 হয়ে গেছে। এই দেখো, এখন আমি বসলাম চা খেতে। বিস্কুটের অবস্থা খুবই খারাপ, ঢালতে হবে ক্রিম কেকার, আর নেই ডাইজেস্টিভ বিস্কিট। বাইরে বৃষ্টি পড়ছে, আর চলো চটপট চাটা খেয়ে নিয়ে টুকটাক যা কাজ আছে, কেননা হাতে 30 মিনিট এমনিতেই মানে একটু আর্লি নিয়ে গেছে। তো চা খেতে খেতে বেশি টাইম আর কাটাবো না। তাড়াতাড়ি দেখি, আমার ওয়াকিং আছে, ঝাঁট দেওয়া আছে, অনেক কিছু আছে। তো চটপট চা খেয়ে সেই কাজগুলো সেরে ফেলি, পরে আসছি তোমাদের কাছে। ম্যাগু এখনো আসেনি, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে জানো। আর তোমাদের ওই যে বাসন মাজার ওই যে ন্যাপকিন মতো জিনিসটা এনেছি না, ওইটা রিভিউ দিচ্ছি। ওটা কি বলতো, মানে এমনি বাসন টাসন মাজছো, ভালোই মাজা হচ্ছে, কিন্তু যদি কোথাও ধরো একটু আটকে আছে বা কিছু মানে পোড়া ব্যাপার বা দাগ হয়ে আছে, সেইগুলো কিন্তু ওই দিয়ে কিছুই হচ্ছে না। আমি কিন্তু সেই আমার স্টিল উল দিয়েই সেগুলো, মানে দুধের যে একটা লেয়ার পড়ে থাকে না, সেটাকে কিন্তু ঘষেছি আমি ওই স্টিল উল দিয়ে। ওইটা দিয়ে কিন্তু কিছুই হয়নি। ওটা দিয়ে হ্যাঁ এমনি কাঁচের বাসন টাসন বা গ্লাস ফাস, মানে যেগুলোতে কোনো কিছু আটকে নেই এই রকম জাতীয় জিনিস কিন্তু ভালোই মাজা হচ্ছে। তো তোমাদেরকে আমি একদম অনেস্ট একটা রিভিউ দিয়ে দিলাম। এরপর তোমরা ডিসাইড করবে তোমরা এটা কিনবে কি কিনবে না। আমার মনে হয় না কিনলেও চলবে, এমন কিছু একটা ব্যাপার ওটা নয়। কেননা আমার তো খুব একটা কাজ হলো না। ওই দেখো ম্যাগি এসে গেছে, চলো। আজকে নিয়েও গেছে তাড়াতাড়ি, দিয়েও যাচ্ছে তাড়াতাড়ি। কি অন্ধকার বলো তো, ভালো লাগে বলো এরকম। ওই নাইটিটা তুলতে ভুলে গেলাম। যাকে চলো। এই যে কি টানছে দেখেছো, ওর যে কি তাড়া আমি বুঝি না, টানছে। এই দেখ, এত ঘুরে এসে এখন আবার এইটা দেখছে। তুমি ভিজেছো? হ্যাঁ নাকি? হ্যাঁ, দেখি দেখি দেখি। এ বাবা, ভিজেছো কিন্তু না, ওপরটা ভেজেনি, নিচটা। ইস, কি কোথায় বসিস রে? জল দেখে বসে পড়িস না কি করিস? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুলে দি বাবু, দাঁড়াও। চলো নাবো 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 নাবো, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। চলো বাবু নাবো, আমি মপ করে নি। এখন অবধি আমার ওয়াশিং মেশিন হয়নি, কাপড় জামাও শুকোতে পড়েনি। চলো আমি চলে গেলাম, চলে গেলাম, অনেক দূরে চলে যাচ্ছি। ও জানে, এই তো ওয়াশিং মেশিন শেষ হয়ে গেছে।
এই ওয়াটার ড্রপলেটসগুলো কি দারুণ লাগছে দেখো, আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলাতেও এরম দেখতাম, জানলার ধার দিয়ে এরম জলের বিন্দু বিন্দু জল। সমানে বৃষ্টি পড়ছে, বাইরে তো দিতেই পারবো না, ওই ভেতরে দিই আর কি করব। সমানে বৃষ্টি পড়ছে। আর রান্নার কথা হঠাৎ মাথায় এলো, কালকে তো আমি দই কাতলা করেছিলাম, সেটাই তো আছে, কাজে এখন আর নতুন করে রান্না করার তো কিছু নেই। উচ্ছে আর বেগুন সেদ্ধ হতে দিয়েছি, ওটা প্রথম পাতে, আর আমার দই কাতলা আছে 1 পিস মাছ, বাস হয়ে গেল। আবার কি, আজকে আর রান্নার ছুটি আমার, এই বর্ষার দিনে আমি আর রান্না করব না আজকে, পুরোপুরি একদম সর্টেড। চলো ভেতরে যাই, মপ করে নি। পেছনে দেখো কি লড়াই ঝড়াই চলছে, দেখেছো? আর এখন 8:30 বাজে, আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে দুধ তো জাল দিতে বসালাম, আর উচ্ছে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, আর কালকের ওই মাছের মানে দই কাতলা আছে, ওটাকে একটু গরম করব, বাস। এই আমার আজকে রান্নার পাট নেই। আর রাত্রিরের জন্য ভাবছি একটু চাউমিন করব, সেটা রাত্রিরে করব, বাট চাউমিনটা জাস্ট একটু সেদ্ধ করে রাখবো, এখন করে কৌটো করে রেখে দেবো, তো একটু কাজ এগোনো থাকবে আর কি, আর বাকিটা রাত্রিরেই হবে। তো যাই হোক, আর বাচ্চুদা আজকে ওই ধনেপাতা শসা টমেটো এই কটা জিনিস আমার পুড়িয়ে গেছিল, এটা এনে দিয়েছেন, এই দেখো। এই যে ধনেপাতা শসা টমেটো। বাইরে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে জানো, নন স্টপ বৃষ্টি পড়ে যাচ্ছে, বিরক্তিকর ব্যাপার। কাপড় জামার র্যাকটাও ভেতরে রয়েছে, বাইরে দিতে পারিনি। আর কি আর বলবো বলো, এইভাবেই এখন আজকের দিনটা কাটাতে হবে। কলকাতা থেকে বৃষ্টি যেন শেষ হচ্ছে না। যাক গে, চলো এখনো দেখো মাছ মাংস কিছুই, ম্যাগি বসাইনি, ভাত বসাবো, সব করি। দুধটাকেও নজরে রেখেছি, আবার এর ওপর যদি দুধ উতলে পড়ে আর সোনায় সোহাগা। যাক গে, চলো কিছুটা এগোই। ম্যাগির মাংসটা বসিয়ে দিয়েছি, এবারে চাল ধুয়ে ভাতটা বসাচ্ছি, বাস। আর আমার রান্না বান্না নেই আজকে, তাড়াতাড়ি ব্রেকফাস্ট নিয়ে বসবো, রোজই তো দেরি হয়ে যায়। এটা উচ্ছে আর বেগুন সেদ্ধ করেছি, বেশি আলু খাওয়া হয়ে যায় বলে আলুটা দিইনি। খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো উচ্ছে বেশ ভালো লাগে। ছোটবেলায় একেবারে খেতাম না জানো, মাকে মানে জোর জবরদস্তি খাওয়াতে হতো ওষুধের মতো, আর বড়বেলায় দেখো নিজে শখ করে খাই। মানুষের এইভাবেই কত পরিবর্তন হয়ে যায় না। এই যে মাকাটা হয়ে গেল, 3টে গ্যাসে 3টে জিনিস চাপানো। এখানে একটু ডিম সেদ্ধ হচ্ছে আমার আর ম্যাগির, আর এখানে তো মাংস, আর এখানে ভাত, তাই জন্য একটু ওয়েট করছি। 3টে গ্যাসের একটা অন্তত খালি হোক, ওই ডিমটাই আগে খালি হবে, তারপরে আবার নুডলস সেদ্ধ করব রাত্রিরের জন্য। এই যে হোল হুইট নুডলস, এইটুকু আছে, এটা শেষ করে তারপর নতুনটা নেবো। কালকে বিগ বাস্কেট থেকে তো নতুন এসছেই। 9টা বাজতে 10 হয়ে গেল এখন। আর আপেল কাটবো আর ওটস করব, ওটা আগে নুডলসটা সেদ্ধ করব তারপরে। তো যাই হোক, ডিমটা সেদ্ধ হোক। আর বলছি যে একজন কালকে দেখলাম কমেন্ট বক্সে লিখেছো যে আলমারিতে যা জামা কাপড় আছে মানে দিয়ে দিতে, অনেকে পরে বাঁচবে। দেখো প্রচুর আমি দিয়ে দিয়েছি জানো, বাপিকে প্রচুর শাড়ি
জামা সব দিয়ে দিয়েছি। তো এখন যেগুলো আছে সেগুলো যদি দিয়ে দিই তাহলে তো আর মানে আমার কিছু থাকে না, তাই না? আমি কিন্তু দিয়ে দিই, জানো তো, মানে ওই বরং ওই অভ্যেসটা গুড্ডির আছে, ও কিছু দেয় না। ওর সমস্ত জামা কাপড় মানে ওর ওয়ার্ড্রোবে পুরো ডাই করে রাখা, মানে কবেকার জানো, মানে কবেকার, মানে স্কুল লাইফের জামাও ওর ডাই করে রাখা আছে, ও কিচ্ছু দেবে না। আর আমি না ওই রকম মানে পছন্দ করি না যে ও যেহেতু এখানে এখন নেই ওর জিনিসগুলো আমি কারুকে দিয়ে দেবো ওর অজান্তে, ও এসে দেখবে আমার আর কিছু নেই, আমি এগুলো পছন্দ করি না। ও নিজে মন করে যখন দেবে তখনই আমি দেবো, আর না হলে ওই পড়ে থাক। তো যাই হোক, কিন্তু আমার সেই অভ্যেসটা একেবারেই নয়। আমি কিন্তু মানে প্রচুর 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 দিয়ে দিই, প্রচুর দিয়ে দিই। যে জিনিসটাই আমার বেশি দিনের ইউজে লাগে না সেই জিনিসটাই আমি দিয়ে দিই। কিন্তু কুর্তিগুলো হ্যাঁ আমি পরি না, খুব একটা বেরোই না সেটা ঠিক, কিন্তু সব কুর্তি আমার খুব পছন্দের কুর্তি, যে কারণে সেইগুলো আমি দেবো বলে মনে হয় না। যদি কিছু ছোট হয়ে যায় কি সেইগুলো আমি দিয়ে দেবো, কিন্তু আদারওয়াইজ কুর্তিগুলো আমার খুব পছন্দের কুর্তি। নাই বা হলো আজকে বেরোচ্ছি না, কালকেও যে বেরোবো না এরকম তো কোনো কথা নেই, তাই জন্য থাকুক না ওগুলো। আর অনেক দিয়ে দিয়েছি, অনেক দিয়ে দিয়েছি। যাকগে চলো, এই হঠাৎ একটা মানে এই কমেন্টার কথাটা মনে হলো তাই জন্য বললাম। তো আর তোমাদের ওই পিসগুলো যেগুলো দেখিয়েছিলাম সেগুলো তোমাদের সববার খুব পছন্দ হয়েছে। তো হ্যাঁ বেশ ভালোই, না খুব মানে সাধারণ, কিন্তু তাও সাধারণের মধ্যেও বেশ চয়েসই আর কি, বেশ ভালোই। যাকে চলো, গল্প আরম্ভ করলেই বিরাট ব্যাপার। এরা সব উড়ে চলে গেছে। বৃষ্টি পড়ছে কিনা জানি না, ওই টিপ টিপ করে হয়তো পড়ছে, আমি আর ব্র্যাকটা বাইরে দিইনি। আবার একটু পরেই আবার হয়তো বেশি পড়বে, তখন আবার একটাকে তুলতে হবে, ঝামেলা আর ভালো লাগে না। ডিমটার দিকে নজর রাখছি আসলে, বেশি শক্ত হয়ে গেলে না ম্যাগি মোটে খেতে চায় না, ওর একটু নরম নরম লাগে, তো ওই জন্য। আর আমিও নরম নরম একটু পছন্দ করি, মানে সেদ্ধ করব বাট একটু নরম থাকবে সেরকম পছন্দ করি, ওই জন্য একটু নজরে রেখেছি। আকাশের অবস্থাটা একটু ভালো, র্যাকটাকে বাইরে করে দিয়ে এসছি, আর আমি এই যে আপেল আর ওটস নিয়ে বসে পড়েছি, একই ব্রেকফাস্ট, এটা ছাড়া আমার আর কিছু নেই। হেলদি ব্রেকফাস্ট আর একদম খাটুনি নেই, এটাই আমার ভালো। র্যাকটাকে একটু বাইরে বার করলাম জানো তো, একদম মানে কেচে ঘরের মধ্যে রাখতে কিরকম লাগে একটা। এখন তো দেখছি উপস্থিত একটু খুব হালকা একটা রোদ দিয়েছে, তোমরা নিশ্চয়ই আমার ওপরে মানে আলোটা পড়ছে বুঝতেই পারছো। যাই হোক, নুডলসটা এখন আর সেদ্ধ করিনি জানো তো, মনে হলো যে বিকেলবেলা মানে যখন ওই ক্যাপসিকাম সবজিপাতি কাটবো তখনই ওটা পেছনে বসিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। এখন থেকে আর করলাম না, ওটস নিয়ে এই নিয়ে বসে পড়লাম। এখন বাজে 9:15, আবার আজকে একটু আর্লি হয়েছে, রান্নাটা ছিল না তো তাই জন্যেই। যাই হোক, আজকে ভিডিওটা অনেকক্ষণ আরম্ভ করেছি, অনেকক্ষণ ধরে চলছেও, কত বড় হয়ে গেছে আমি জানি না। তো আমি এখন ব্রেকফাস্ট খাই, আর এরপর তো জানোই আমার রুটিন যে কি করব আর কি না করব। তো তাই জন্যে আজকেও এই অবধি রাখছি ভিডিওটা, এরপর বেশি টানলে আরও বড় হয়ে যাবে। তো এত অবধিও তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলছি। আর দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে, ভালো থাকবে, লাভ ইউ অল।